হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আবার নতুন একটা ব্লগ। তো আজ আমরা যাচ্ছি সাজিদের নানি বাড়ি। তো বাসে আমরা উঠে পড়েছি। যাওয়ার সময় অনেক বেশি ভেজাল ছিল, এই জন্য এটা শুট করিনি। তো চলতে চলতে আমরা প্রায় অনেক দূরে চলে আসলাম। বাসা থেকে সবকিছু গুজগাছ সবকিছু ঠিক মতো করে আসছি, কিন্তু রাস্তার মধ্যে যেই পরিমাণের ধুলাবালি আর যে পরিমাণের ঝড় হচ্ছিল, মানে ধুলার ঝড়, যেটা আর কি কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো মাঝ রাস্তায় তেল নিতে গেলাম, তেল নিতে দেখি একটা কাপড় ফটোশুট করছে, কত সুন্দর করে ফটোশুট করছিল। তারপর যাই হোক, তেল নেওয়া শেষের প্রায় মধ্যেই আব্বু আমাকে কেক হাতে ধরে দিয়ে গেল। তো আবার রাস্তার মধ্যে আবার বৃষ্টিও হচ্ছিল, এই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। এক পর্যায়ে যে আমরা বাস থেকে নামলাম, তো তখনই দেখা যাচ্ছে যে মেঘ, আর এত বেশি গরম ছিল, বাতাস তো ছিলই না। তো আমরা পুরো ঘামে পুরো অস্থির, আমার ছোট ছেলে প্রচন্ড মেজাজ গরম ও কান্নাকাটি। এর মধ্যে প্রচন্ড লেভেলের বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমাদের বাড়িতে যেতে হলে তাহলে মানে ভিতরে তো, তো এখান থেকে সিএনজি অটো রিক্সা সব কিছুতেই আমাদের যাওয়া হয়। তো এখান থেকে গেলাম, দেখুন কি পরিমাণের রাস্তা ভাঙা চূড়া, আরে বৃষ্টি পড়ে একদম অবস্থা পুরোই খারাপ। তো বৃষ্টি তো চলতেছিল, চলে যাচ্ছি বাবার বাড়ি। অনেকদিন পরে বাবার বাড়ি যাওয়া। তো দেখতেই থাকুন, সাথে থাকুন। এই যে আমাদের বাসা বাড়ি, চলে আসলাম বাবার বাড়ি। এই যে আমার ছোট বোনের কয়েকটা অনেক পছন্দের হাঁস, ও অনেক পছন্দ করে এগুলোকে, ওগুলো পালতে। আবার মুরগিও পালতে অনেক পছন্দ করে। তো এই হাঁসের বয়স বেশি দিন না, মাত্র 1 মাস। তো তার মধ্যে অনেক সুন্দর বেড়ে উঠেছে। তো এই একটু পরেই বৃষ্টি নামা শুরু হয়ে গেছে, বৃষ্টি। আর আমাদের যাওয়ার সময় এসে পড়েছে, আমরা সন্ধ্যাবেলায় রওনা দিয়ে দিয়েছিলাম, শুধু একদিন মাঝখানে চলে যাচ্ছি থেকেছিলাম। তো সবাইকে একদম। গুড বাই কই দিচ্ছি। জানিস না, আগে আগে জায়গা। তো সবাই থাকবেন পাশে, আর অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্টস হয়েছে। করবেন। আমি নতুন একজন সদস্য এই মিডিয়ার জগতে, তো অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা। আর এর মাঝখানে অনেক জ্যাম লেগে গেল, এখানে 1 ঘন্টা যাবত জ্যামে তোমরা আটকে পড়েছি। দেখি কথা কই যেতে যাও যেতে কতদিন লাগে। দেও না দেন আপনারা সবাই আমাদের তোমরা কই জন্য যাও দোয়া করবেন। না নামলে বাবা আল্লাহ ধরে দাও হাফেজ। এ ভাই আমরা কি লামবেন না গাড়ি দুয়ে থাকবেন ওই লাম দিয়ে গেলে ভাড়া দিয়ে দিও না